সকালে ঘুম থেকে উঠতে যেদিন দেরি হয়ে যাবে মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা। মাখাবেলা বা পুর তৈরি করার ঝামেলা নেই, আর এটা খাওয়ার জন্য কোনো রকম সবজি বা তরকারিও লাগবে না। চলুন দেখে নিই আজকের এই চটজলদি জলখাবার বা টিফিন রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজি মোটা সরু যে কোনো দানারই নিতে পারেন। সুজিটা এখানে একটু ব্লেন্ড করে নেব। এবার এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু। আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, যেহেতু এটা আমি সুজির সাথে ব্লেন্ড করব। আর যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার সব কিছু এটা একটু ব্লেন্ড করে নেব। ঠিক এরকম একটা স্মুথ মিক্সার রেডি হয়ে যাবে। মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। জলটা কিন্তু খুবই কম দেবেন, জলটা এখানে 2 থেকে 3 চামচ মতনই হবে। জলটা সুজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে, খুব একটা পাতলা বা খুব একটা ঘন হবে না। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা দেওয়া আছে। এর সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও ফাইন চপ করা আছে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো বীজটা এখানে আমি বের করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, স্বাদ মতো নুন, আর সবশেষে এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এখন সবজির ভ্যারাইটি খুবই কম, তাই হাতে কাছে যেরকম সবজি থাকবে আপনারা দিতে পারেন। চাইলে এখানে গাজর কিংবা ক্যাপসিকামও দিতে পারেন। সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ইনোর বদলে বেকিং সোডাও দিতে পারেন। ইনোটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। আর ব্যাটারটা সম্পূর্ণ রেডি। আর এই ব্যাটারটা কিন্তু কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট আমরা টিফিন তৈরি করে নিতে পারবো। আজকে টিফিনটা তৈরি করার জন্য আমি এরকম একটা তড়কা প্যান নিয়েছি, তবে ফ্রাইং প্যান বা কড়াইও কিন্তু করতে পারেন। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এরকম চারধারে একটু ভালো করে ব্রাশ করে নিলাম। আর তেলটা কিন্তু খুব ভালো মতন গরম হতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 হাতা সুজির ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে এটা আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতন। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। ওপরটা দেখবেন এই 2 মিনিটের মধ্যে একটু ড্রাই মতন হয়ে গেছে। আর চামচ দিয়ে একটু এরকম ধারগুলো নেড়ে দেখবেন, যদি এটা নড়াচড়া করে বুঝবেন যে তলাটা সেট হয়ে গেছে, তখন এটা উল্টে দিতে হবে। উল্টো দিকটা হওয়ার জন্য কিন্তু আর ঢাকা দিতে হবে না, তবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। আরও 1 থেকে 1.5 মিনিট মতন ওয়েট করবেন, তারপরেই দেখবেন দুদিকটাই খুব সুন্দরভাবে এইভাবে সেট হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। তো একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেল, যেটা তৈরি হতে 5 মিনিটও কিন্তু সময় লাগলো না। আর এটা দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যাবে। শুধু এটুকু খেয়াল রাখবেন, এই তেলটা দেওয়ার সময় তেলটা যেন খুব ভালো মতন গরম হয়। আর শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু এটা ঠিকঠাক কুক হবে না। ভেতরের অংশ কাঁচা থেকে যেতে পারে, কিংবা তেলটা যদি গরম না হয় তাহলে তলা থেকে ছাড়বে না সহজে। তো রেডি হয়ে গেল আজকের আমাদের রেসিপি সুজি আর সবজি দিয়ে প্যানকেক, যেটা তৈরি হতে কিন্তু সময়, পরিশ্রম, উপকরণ তিনটেই খুবই কম লাগলো। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম সবজি বা তরকারি প্রয়োজন পড়বে না। আর একটা প্যানকেক আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট স্পঞ্জি হয়েছে। আমার আজকের এই চটজলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করুন রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।